নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ওয়াচ স্টুডিও থেকে আমাদের সহকর্মী লিমা রয়েছে। লিমা, নন স্টপ কভারেজ আমরা দিয়ে যাচ্ছি। মধ্যরাতে অপারেশন সিঁদুরা, তারপর থেকে মধ্যরাত থেকে আমাদের নন স্টপ কভারেজ চালু হয়েছে। ব্রেকলেস বুলেটিন দেখিয়েছি আমরা পরপর। পাশাপাশি সমর বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছ থেকে মতামত বোঝার চেষ্টা করেছি যে কেন এই স্ট্রাইক করা হলো, কিভাবে করা হলো, কোন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, কেন আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছিল, এরপরে ভারত কি করতে পারে, এরপরে পাকিস্তান কি করতে পারে, আমাদের কাছে কি কি অস্ত্র মজুদ আছে, অনেক কিছু আমরা জেনেছি। পাশাপাশি মুহূর্তে যে খবরগুলো পাচ্ছি আমরা, সেই মুহূর্তে সেই খবরগুলো ব্রেক করছি। সিঁদুর, অপারেশন সিঁদুর চট করে দেখাই। একেবারে মেপে 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 আজকে ভারতীয় সেনা হানা দিয়েছিল। লক্ষ্য ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া, যেন পাকিস্তানের আম জনতার কোনো ক্ষতি না হয়। দেখুন একবার দেখাই। কোটলি রাজৌরি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে লস্কর ট্রেনিং ক্যাম্প, সেই কোটলি লস্করের ট্রেনিং ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়েছে। গুলপুর পুঞ্চ থেকে মাত্র 35 কিলোমিটার জৈশ লস্করের ট্রেনিং ক্যাম্প গুড়িয়ে দেওয়া হয়েছে। বর্নালা মেমুনা সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরে সেখানে হিজবুলের জঙ্গি ঘাঁটি রয়েছে। বর্নালা রাজৌরি থেকে 10 কিলোমিটার দূরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। মুরিদকে লস্করের ঘাঁটি রয়েছে, সাম্বা থেকে 30 কিলোমিটার দূরে গুড়িয়ে দেওয়া হয়েছে। একেবারে মেপে মেপে বহালপুর জৈশের হেডকোয়ার্টার সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে গুড়িয়ে দেওয়া হয়েছে। 6.5 একর জায়গা নিয়ে এখানে এই জঙ্গি সংগঠন ঘাঁটি গেড়েছিল। মাসুদ আজাহার এখানে বসেই অপারেশন চালাতো একটা সময়। আমরা যে খবর পাচ্ছি, মাসুদ আজাহারের পরিবারের 14 জন তারা নিহত হয়েছে। 14 জন জঙ্গি সেই পরিবারের নিহত হয়েছে এই হামলায়। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে ভিডিও, সেই ভিডিও দেওয়া হয়েছে সেনার তরফ থেকে এই ভিডিও প্রকাশ করা হয়েছে সাংবাদিক বৈঠক করে। দেখুন কিভাবে স্ট্রাইক হয়েছে, ভালো করে ছবিটা দেখুন। আমরা দেখাচ্ছি সেই ছবি, যে ছবি আমরা দেখাচ্ছি। দেখুন কোটলির ছবি, স্ট্রাইকটা হচ্ছে একবার দেখুন। সারজালের ছবি, স্ট্রাইকটা হচ্ছে একবার দেখুন। গোটা বিশ্বকে ভারত আজকে দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়। নিঃসন্দেহে বড় খবর, গোটা বিশ্ব এই মুহূর্তে ভারতের দিকে তাকিয়ে আছে। গোটা বিশ্বের একটা বড় অংশ, বড় শক্তিধর রাষ্ট্র ভারতকে কুর্নিশ জানিয়েছে, ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। লিমা, শুভজিৎ, সকাল থেকে, এবং বলা ভালো সকাল নয়, মধ্যরাত থেকে টিভি9 বাংলা নন স্টপ দেখাচ্ছে। নন স্টপ ভারত কিভাবে বদলা নিয়েছে, একের পর এক আপডেট দিয়েছে। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর জানিয়ে রাখতে চাইবো। বড় খবর, মোদির সঙ্গে বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সিডিএস অনিল চৌহানের সঙ্গে বৈঠকের পর মোদির কাছে রাজনাথ। অপারেশন সিঁদুরের সফল প্রত্যাঘাতের পর মোদির সাক্ষাতে অজিত ডোভাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্টও বটে। এবং এই মুহূর্তে টিভি9 বাংলা আরো একটি বড় খবর আপনাদেরকে জানাচ্ছে। এই মুহূর্তে আরো একটা বিগ ব্রেকিং, রাজনাথ সিংকে সীমান্তে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। এই মুহূর্তে সবথেকে বড় খবর, প্রতিরক্ষা মন্ত্রীর দূত এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনাথ সিং সীমান্তে যাচ্ছেন, এই নির্দেশ প্রধানমন্ত্রীর তরফ থেকে এসছে। প্রতিরক্ষা মন্ত্রীকে দ্রুত ভারত পাক সীমান্তে যাওয়ার নির্দেশ। জ্যোতির্ময় কর্মকারের কাছে কারো তথ্য জানবো। জ্যোতির্ময়, কখন যাচ্ছেন? দেখো, কিছুক্ষণ আগেই এই হাই লেভেল বৈঠক শেষ হয়েছে এবং তারপরেই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংকে অবিলম্বে একেবারে সীমান্ত এলাকায় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে গিয়ে দেখা করতে। তার সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে। পাকিস্তানের মাটি ভূখণ্ডে প্রত্যাঘাতের পর এরপরও যদি পাকিস্তান কোন রকম উস্কানিমূলক পদক্ষেপের দুঃসাহস করে, তাহলে সেক্ষেত্রে তার জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনা সম্পূর্ণভাবে তৈরি রয়েছে। তাদের যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে ভারতীয় সেনা তৈরি হয়েছে এবং তাদের মনোবল যাতে প্রতি মুহূর্তে তুঙ্গে থাকে তা এনশিওর করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংকে সীমান্তে যাওয়ার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে নির্দেশ দিয়েছেন প্রতি মুহূর্তে জম্মু কাশ্মীরের পরিস্থিতি এবং তার পাশাপাশি সীমান্ত সংলগ্ন যে কোনো রাজ্যে, যে কোনো এলাকাতে যেখানে আধা সামরিক বাহিনী অর্থাৎ হোম মিনিস্ট্রির আন্ডারে যে ফোর্সগুলি রয়েছে তাদের সঙ্গে প্রতি মুহূর্তে কোঅর্ডিনেশন মিটিং করে যেতে। বুঝতে পারছি জ্যোতির্ময়, তুমি নজর রাখো সেনাদের মনোবল যে বাড়বে তাতে সত্যি একদম জোর দিয়ে বলা যায়, কোনো সন্দেহ নেই এতে। রাজনাথ সিংকে সীমান্তে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী যাচ্ছেন এবং দ্রুত তিনি পৌঁছবেন ভারত পাক সীমান্তে।
অতিথি আমাদের সঙ্গে রয়েছেন নৌসেনা কর্তা, প্রাক্তন অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা নীলাঞ্জন দানা এবং রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কর্নেল রাজেন্দ্র ভাদুরী। দুজনকে আরো একবার স্বাগত। কর্নেল ভাদুরী, আপনার কাছে যাই। আমরা দেখেছিলাম এই হামলার আগে আসিম মুনির দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন, আজকে বোধহয় আমাদের দেশের সেনারা তাকে এই জবাবটাও দিল। সাংবাদিক বৈঠক করলেন সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং। কুনিশ কর্নেল ভাদুরী। না দেখুন, as far as armed forces are concerned or civil services, আমাদের এটাতে তো ধর্মের ভিত্তিতে কিছুই নেই। আমরা তো as a secular organization। আর্মিতে তো আমাদের মন্দির মসজিদ গুরুদ্বারা, ওটা এমএমজি বলা হয়, মন্দির গুরুদ্বারা একটা কমপ্লেক্সের মধ্যেই। ঠিক আলাদা করে মন্দির, আলাদা করে গুরুদ্বারা, আলাদা করে মসজিদ হয় না, একটাই ঘরের মধ্যে 3 কোণায় 3টে। তো ও আসিম মুনির কি বললো তার সঙ্গে আমাদের কালচার বা আমাদের অর্গানাইজেশনাল ইথসের উপরে কোনো এফেক্ট করে না। বেশ, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, আবারও বলছি, একটু আগেই ভারতীয় সেনার তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছিল। ঠিক কিভাবে অ্যাটাক করা হয়েছে তার একটা ভিডিও প্রকাশ করা হয়েছে। কি বলা হয়েছিল ভিডিও সহ দেখাবো। हाँ वो भी आएगा। একটু আগেই সাংবাদিক বৈঠক করা হয়েছিল। সাংবাদিক বৈঠকে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। इन लक्ष्यों का चयन विश्वसनीय इंटेलिजेंस सूचनाओं के आधार पर हुआ ताकि आतंक गतिविधियों की रीढ़ तोड़ी जा सके और यह खास ध्यान दिया गया कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान न पहुंचे। India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian armed forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. নীলাঞ্জন বাবু, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাইবো একটি পোস্টের ভিত্তিতে, যে পোস্ট মনোজ নারাওয়ানে করেছেন। সেখানে পরিষ্কার করে তিনি লিখেছেন अभी पिक्चर बाकी है। এটা কি তাহলে মানে বদলার শুরুয়াত, মানে এটা সবে শুরু? হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। কারণ এই যে অপারেশন সিঁদুর নাম রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটার পেছনেও কিন্তু মানে অনেকগুলো রিজন আছে। এক তো যে আমাদের যে মা বোনেরা আমাদের যারা তাদের মাথার সিঁদুর হারিয়েছেন তাদের প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি আছে। সেই সঙ্গে কিন্তু আরেকটা ব্যাপারও আছে। আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই তাহলে দেখবো যে আমরা রাজপুতানায় কিন্তু দেখেছি যখন রাজপুত যোদ্ধারা যখন যুদ্ধে যেতেন, বিশেষ করে যখন মুঘলদের এগেনস্টে যখন যুদ্ধে যেতেন, তখন কিন্তু সেই রাজপুতানার নারীরা তারা কিন্তু একটা ব্রত করতেন, একটা পুজো করতেন, যেখানে সেটা মানত করতেন বেসিক্যালি যে তারা মাথায় সিঁদুর লাগাতেন। আমরা ক্যাবিনেট মিটিং এর ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। ক্যাবিনেট বৈঠকের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আজকে সকালে এই বৈঠক হয়েছে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, একের পর এক বৈঠক করে চলেছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি ক্যাবিনেট বৈঠকের ছবি।
আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আপনারা দেখছেন এটাই নতুন ভারত। অপারেশন সিঁদুরের সফল প্রত্যাঘাত, সর্বদল বৈঠকের ডাক ইতিমধ্যেই দেওয়া হয়েছিল। কাল সকাল 11টায় সর্বদল বৈঠক ডাকলো সরকার। লিমা, ইতিমধ্যেই রাহুল গান্ধী কিন্তু কুর্নিশ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেনাকে কুর্নিশ জানিয়েছেন। এটাই নতুন ভারত, সফল প্রত্যাঘাতের পর প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর, সেই দিকে আমাদের নজর ছিল, তার বক্তব্যের দিকে নজর ছিল, কিন্তু তার মধ্যেই অপারেশন সিঁদুরের সফল প্রত্যাঘাত, সর্বদল বৈঠকের ডাক। কাল কখন বৈঠক, কারা আসবেন, সব ডিটেল জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, দেখো, আগামীকাল সকাল 11টার সময় সর্বদল বৈঠক ডাকা হয়েছে এবং এক্ষেত্রে সংসদীয় দলের প্রধানদের এই বৈঠকে ডাকা হয়েছে এবং এক্ষেত্রে সরকার এখনো পর্যন্ত কি পদক্ষেপ করেছে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরা হবে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে ক্যাবিনেটের বৈঠক চলছে, অর্থাৎ মন্ত্রিসভার বৈঠক চলছে। যে বিষয়টি গুরুত্বপূর্ণ, 23 তারিখে হামলার পরে কয়েক ঘন্টার মধ্যে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল এবং প্রায় 2 থেকে 3 দিনের মধ্যে এই সর্বদল বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা যোগদান করেন এবং তারা যাবতীয় রাজনৈতিক বৈরিতা ভুলে প্রত্যেকেই কিন্তু সরকারকে এক্ষেত্রে সমর্থন করেছিল এবং তারা জানিয়েছিল যে পাকিস্তানকে এক্ষেত্রে জবাব দিতে হবে। এবং এবার যখন সেই জবাব দেওয়া হয়েছে, সেই সাফল্য, সেই কৃতিত্ব, তাও কিন্তু কার্যত সরকারের শুধুমাত্র নয়, তা কিন্তু সামগ্রিকভাবে রাজনৈতিক ডিসপেন্সে এসেছে। সেই বার্তাটাই কিন্তু তুলে ধরা হবে এই সর্বদল বৈঠকে। ফলত আগামীকাল এই সর্বদল বৈঠকে কারা কারা যোগ দেন আমাদের নজর থাকবে সেই দিকে। ধন্যবাদ জ্যোতির্ময়। কর্নেল ভাদুরী, আপনার কাছে একটু যাই। আমরা ক্যাবিনেট বৈঠকের ছবি দেখাচ্ছিলাম, আগামীকাল সকাল 11টায় সর্বদল বৈঠকে ডাক দেওয়া হয়েছে। এর আগেও দেখেছিলাম সর্বদল বৈঠক হয়েছিল, এই হামলার পর দেখলাম রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় সেনাকে কুর্নিশ জানিয়েছেন। এটা তো আমাদের দেশের ছবি। অন্যদিকে পাকিস্তানের ছবি, পেহেলগাঁও হামলার পর তেহরিক-ই ইনসাফ, পাকিস্তান তেহরিক-ই ইনসাফ, তারা সরকার পক্ষে সমালোচনা করেছিল। লাল মসজিদের ইমাম যিনি রয়েছেন তিনি বলছেন পাকিস্তান সরকার যেটা করছে সেটা ইসলামের পরিপন্থী। অন্যদিকে বালুচ লিবারেশন আর্মি, তারা পাকিস্তানের সেনাদেরকে ঘিরে রেখে দিয়েছে একটা নির্দিষ্ট জায়গায়, সেনা মুভ করতে পারছে না। মানে আমাদের দেশে যখন ঐক্যের ছবি, টিম ইন্ডিয়ার ছবি, পাকিস্তানের ছবিটা একবার দেখুন, দিশেহারা, ছন্ন ছাড়া। কর্নেল ভাদুরী, না, পাকিস্তানে ফল্ট লাইন্স আছে, বলোচ ইস্যুটা আলাদা। কিন্তু আপনি যেটা আগে বললেন তেহরিক ইনসাফ এটসেট্রা, ওরা তো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি। তার মানে ওদের ন্যাশনাল অ্যাসেম্বলি, মানে ওদের পার্লামেন্ট, ওদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ঐক্য নেই। ঐক্য কেন নেই? কারণ দেশটা পলিটিশিয়ানরা চালায় না, দেশটা আর্মি চালায়। এইদিকে পাকিস্তানের পলিটিশিয়ানরা এক অন্যকে বিরোধিতা করতে থাকে, এক অন্যের সঙ্গে ঝগড়া করতে থাকে, কিন্তু আসলে দেশটা তো চালাচ্ছে আর্মি। তো ইন্ডিয়াতে তো ডেমোক্রেসি অন্য লেভেলের। ইন্ডিয়াতে ডেমোক্রেসিতে পার্লামেন্ট সুপ্রিম, আর্ম ফোর্সেস অফ ইন্ডিয়া হচ্ছে পার্লামেন্টারি পলিসি বা ন্যাশনাল পলিসি কে প্রজেক্ট করার একটা আর্ম। ডিপ্লোম্যাটিক কোর যেমন একটা আর্ম, মিলিটারি হচ্ছে আরেকটা আর্ম। এই যেমন এই সিচুয়েশনেই দেখুন, কর্নেল ভাদুরী, আপনার সঙ্গে 100% আমি সহমত যে ওই দেশের সরকারটা সেনাই চালায়, মাঝে মধ্যে সেনা অভ্যুত্থান হয়েছে। আবার এটাও দেখুন, কিছুদিন আগে প্রাক্তন সেনাকর্তা আদিল রাজা পাকিস্তানের এক্স স্যান্ডেলে পোস্ট করেছিলেন পেহেলগাঁও হামলার নেপথ্যে আইএসআই আছে। এটাও দেখুন, মানে সেনার মধ্যেও হয়তো দুটো ভাগ হয়ে গেছে। দেখুন, আদিল আজিজ কি বলেছে, আদিল আজিজ নিজস্ব বক্তব্য। আচ্ছা, এখন ওটা কত সত্যি কত মিথ্যে সেইটার মধ্যে আপনি আর আমি যেতে পারবো না, কারণ একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে। পয়েন্ট ইজ কি, আধিকারিক ভাবে মানে অফিসিয়ালি স্টেটেড পজিশনটা কি আমাদের আর পাকিস্তানিদের। অবভিয়াসলি আমাদের আর পাকিস্তানিদের কোনো একটা মিটিং পয়েন্ট নেই যেখানে আমাদের দুজনেরই আধিকারিক পজিশন যেটা সেটা সেম। আর যেহেতু সেম নেই বলে কনফ্লিক্ট,
তো পাকিস্তানে প্রাক্তন সেনার জেনারেল টুইটারে কি বললো সেটা তার বিষয়। বেশ বেশ, আমাদেরকে ডিল করতে হবে প্রেজেন্টলি অথরিটিতে কে আছে, তার কি মনোভাব, তার কি মন্তব্য। রাষ্ট্রপতি ভবনে যাবেন প্রধানমন্ত্রী, কিসের ইঙ্গিত জানি না, ইঙ্গিত বোঝার চেষ্টা করেন। রোগ নির্মূল করতে হবে, রোগের উপসর্গ নয়। সন্ত্রাসীর জন্মদাতাদের ধ্বংস করতে হবে, কারণ তারা থেকে গেলে ফের নতুন সন্ত্রাসীর জন্ম হবে। কঠিন সময় ভারতের ঐক্যে জয়গান অভিষেকের। অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাকে কুর্নিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়।